ভোটে জিতবো বললে হবে না। আমরা দেখেছি শওকত মোল্লা সাহেবরা স্টেজে দাঁড়িয়ে বলে মানুষ উন্নয়নের সাথে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। আর আমরা দেখেছি ওই শওকত মোল্লার দলের মানুষরা ভোটের আগের দিন রাত্রিরে এবং ভোটের দিনে মানুষের ভোট দিতে দেয় না। এই গণতন্ত্র হরণকারীদের কথা আর বাংলার মানুষ নিচ্ছে না। মানুষকে আমরা বলবো নিজেদের ইচ্ছা শক্তিকে জাগিয়ে বাংলাকে সুস্থ স্বাভাবিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য নিজের অধিকার, ভোট একটা প্রক্রিয়া যার মাধ্যমে ভারতবর্ষের নিয়ন্ত্রণ হবে, সেই ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য দাবি করব। বলছে যে প্রতিটি অঞ্চল থেকে তারা জিতবে, যে বলছে 2021 বিধানসভায় ভাঙড়ের মানুষকে ভুল বুঝিয়ে নওশাদ সিদ্দিকীরা ভুল বুঝিয়ে ধর্মের সুশ্রী দিয়ে জিতেছে। এবার মানুষ ভাঙড়ের মানুষ বুঝে গেছে, এবার আইএসএফকে একটু ভোট দেবে। না না, এটা ভুল কথা। ভাঙড় চালতলা অঞ্চল থেকে আমাদের 10 থেকে 12,000 ভোটে লিড দেবে আইএসএফ। বলছে সব অঞ্চল থেকে তৃণমূল লিড দেবো, শওকত মোল্লা বলছে। না না, কোনো অঞ্চল থেকে ভাঙড়ের লিড দিতে পারবে না। প্রত্যেকটি অঞ্চল থেকে ব্যাপক হারে লিড দেবে। শওকত মোল্লা ক্যানিং এর লোক, ভাঙড়ে এসে রাজনীতি করছে, কি বলবে? জিন্দগি পারবে না। বামনে অন্তত বামনে চালতেপাড়া অঞ্চল 10 থেকে 15,000 ভোটের লিড দেবে আমরা। আর সাদুগোল এখান যা করতে লেগেছে আমাদের চালতেপাড়া অঞ্চলের শিকার বলে বুথ, কত বলবো 152 নম্বর বুথে যা করেছে। টিএমসি আইসিএর প্রার্থী আমাদের ছিল না, 82-র ভিতরে ছিল। ও আমাদের সঙ্গে বলেছে আমি নির্দল প্রার্থী আছি, আমি তোমাদের সঙ্গে থাকবো, আমি কোরআন শরীফ ছুঁচ্ছি, মসজিদ ছুঁচ্ছি, গোরস্থান ছুঁচ্ছি, আমি হজে যাব। বড় ভাইজান হাত ধরে মুসাফা করেছে। আমি জীবনে মিথ্যে কথা বলবো না। ও বলার সত্ত্বেও মোটামুটি হারামখোর আমাদের দল ছেড়ে ফের টিএমসি ঢুকে গিয়েছে। ইদিনকে 3-4 দিন আগে গোলবাড়িতে গিয়েছে। গোলবাড়িতে গিয়ে বলছে আমি আমাকে টিএমসি ভোট দিতে। গোলবাড়ি তাতে বলেছে তুই কদিন আগে পঞ্চায়েত ভোটে আমাদের বলেছে আইসিআই ভোট দিতে, আর এই মুহূর্তে তুই কি আর বলতে চাচ্ছি আমাদের টিএমসি ভোট দাও। সেই দিন গোলবাড়ি তাতে ওদের কথা সারা দিইনি, বলে তোর মতো হারাম আমরা ভোট দেবো না। অঞ্চলে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এখানে বামুনিয়াতে, এবং সেখানে কিন্তু মানুষের চারিদিকে, ক্যামেরা পার্সনকে বলবে একেবারে চারিদিকে কিন্তু মানুষের ঢল। তারা বলছে যে এখানে বলছে যে আইএসএফ গত 3 বছরে কিছু করেনি, যা করেছে তৃণমূল করেছে, বলে মানুষ এবার তৃণমূলকে ভোট দেবে। যদি তৃণমূল করেই থাকে তাহলে মানুষের প্রতি এত আস্থা ভরসা হচ্ছে কেন? মানুষের উপরে জোর জুলুম অত্যাচার করছে কেন? ওদেরকে জিজ্ঞেস করুন তো। ওদেরকে একটা কথা বলুন যে প্রশাসনকে সরিয়ে দিয়ে মানুষকে তার গণতন্ত্র অধিকার বুঝে নিতে দাও। তুমি বলছো অঞ্চল কেন, তুমি একটা বুথ যদি দেখাও তাহলে বলবো শওকত মোল্লা তুমি তোমার নেতৃত্বে তোমাকে মানুষ তোমাকে ভালোবাসে। মানুষ ভালোবাসে, এখন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে। মানুষ চায় গণতন্ত্র প্রক্রিয়া, তার নিজের ভোট নিজে দেবে। আপনারা তো সন্দেহ হলে বলবেন যে কালকে তোমার ভোটটা দিতে যাবে না। মানুষ তার ভোটটা দেবে। এবারে আর মানুষ কথা শুনবে না। মানুষ বুঝে গেছে যে এদের বিরুদ্ধে আমাদের ভোট দিতে হবে। এদের বিরুদ্ধে যে ভোট না দিই এরা লুটেরা রাজ চলতে লুট করতে থাকবে। শিক্ষা চোর, গরু চোর, কি বলে কয়লা চোর, বালি চোর, খাদ্য চোর, সবই তো চোর। দেখতেই তো পাচ্ছেন শিক্ষার মেরুদণ্ড নেই, রাজ্যের পুরো অর্থনীতি ভেঙে ফেলে দিয়েছে, কোনো ইন্ডাস্ট্রি নেই, কোনো কলকারখানা নেই। তারপরে বেকার যুবকদের কোনো কর্মসংস্থান নেই, বেকারত্ব বেড়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে। কোনোদিন কি বলেছেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, শওকত মোল্লা যেটা জিনিসপত্রের দাম কেন বাড়ছে, সাধারণ মানুষের এত ক্ষতি হচ্ছে? আপনারা কি এর জন্য ভেবেছেন? গ্যাসের দাম এত হয়ে গেছে, আজকে আলুর দাম 30 টাকা। বলুন এগুলো ওদেরকে জিজ্ঞেস করুন কেন এখন এত হলো। তারপরে আপনারা তো একটা রাস্তা করতে গেলে 3 মাস চলে না, আপনার 40% কি 60% পয়সা আপনারা খেয়ে নিচ্ছেন। একটা প্রধান গঠন করতে গেলে তার কাছ থেকে পয়সা নিচ্ছেন। এই তো আপনাদের পরিস্থিতি। সে তো মানুষ বিচার করবে, মানুষ তাদের ভোট দেবে, আপনারা বুঝতে পারবেন আপনার 50,000 ভোটে জিতবেন না আইএসএফ 1 লাখ ভোটে জিতবে। আমরা বলছি আইএসএফ এখান থেকে 1 লাখ ভোটে জিতবে একেবারেই। কিন্তু এখানে বলছে আইএসএফ নাকি 1 লাখ ভোটে জিতবে, এখান থেকে আইএসএফ এর কর্মী সমর্থকরা দাবি করছেন। কিন্তু তৃণমূল কংগ্রেস বলছে যে এখানে আপনারা যা লোক জড়ো করেন, যা মিটিং মিছিলে, সব বাইরে থেকে লোক আছে। দেখেন এখানে আপনার মিডিয়া পার্সনকে বলবো প্রতিটা মানুষের মুখটা দেখাতে, এবং যদি তৃণমূল কংগ্রেস, ভাঙড় তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব বলে দাবি করেন তাদের কাছে অনুরোধ করব এই মুখ দেখে দেখে প্রতি মানুষের ডকুমেন্টস যে সে কোথাকার নাগরিক এটা দেখাক। আর তৃণমূল কংগ্রেস যেখানে যেখানে প্রোগ্রাম করে, সভা করে, সেগুলো দেখাক। তাহলে মানুষ স্পষ্ট হয়ে যাবে কারা বহিরাগত নিয়ে এসে। আর অ্যাকচুয়ালি তো ভাঙড়টাকে বহিরাগতদের হাতে তুলে দিয়েছে। বহিরাগত কারা এই কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্তর দিকে ঠেলে দিচ্ছে। আমরা মনে করি ভাঙড় একটা শান্তপ্রিয় জায়গা। সেই শান্তপ্রিয় জায়গাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতৃত্বরা তারা ঠিক করেছে এই শান্তপ্রিয় জায়গাটাকে অশান্তি করার জন্য। একজন এই ভারতবর্ষের আইন ব্যবস্থার মাধ্যম দিয়ে যাকে নোটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যা দিয়েছে
তাকে দায়িত্ব দিয়েছিল, তিনি যেভাবে ভাঙড়ের অগণিত মায়ের কোল খালি করে দিয়েছে, ভাঙড়ের মায়ের অগণিত ছেলেদের পেটে গুলি লেগেছে, মাথায় গুলি লেগেছে, বুকে গুলি লেগেছে, তারপরেও মানুষ যে তাদের কাছে নত হয়নি, তার জ্বলন্ত প্রমাণ আজকের ভাঙড়ের মানুষ দিয়েছে। আমি এর পূর্বেও বলেছিলাম যে হাঁসের বাচ্চাদের কোনোদিন সাঁতার শেখাতে হয় না, আর ভাঙড়ের মানুষের কোনোদিন লড়াই শেখাতে হয় না। ভাঙড়ের মানুষ, আমি সওগাত মোল্লা সাহেবকে বলছি এবং যারা ভাঙড়ে তৃণমূল কংগ্রেসটা নেতৃত্ব দেন তাদেরকে বলছি, আপনারা আমাদের কাছে ফোন নম্বর নিয়ে ফোন করবেন, প্রতি মানুষের ডকুমেন্ট সূত্রে আমরা জানিয়ে দেবো এটা কোন অঞ্চলের মানুষ আর কোথাকার মানুষ। একেবারে আইএসএফ এর কর্মী সমর্থকরা তারা দাবি করছেন যে আমরা বাইরে থেকে লোক এনে মিটিং করি না, বরং তৃণমূল কংগ্রেস তারা বাইরে থেকে লোক এনে মিটিং করে, মিছিল করে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আইএসএফ এর আরেক নেতা, আপনার সঙ্গে কথা বলবো। যে শওকত মোল্লা বলছেন যে নওশাদ সিদ্দিকী জঙ্গি, এলাকায় বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ব্রেন ওয়াশ করে মানুষের মধ্যে অশান্তি তৈরি করছে, সন্ত্রাস সৃষ্টি করছে। বিষয়টি হচ্ছে এই, নওশাদ সিদ্দিকী যদি জঙ্গি হয় তাহলে ও নটোরিয়াস যে ক্রিমিনাল কথাটা যে টোটাল ভারতবর্ষের সমস্ত জায়গায় হয়ে গেছে, সেটা ও না বলে ও আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী অর্থাৎ ভাঙড় একমাত্র বিধায়ক যে লড়াকু নেতৃত্ব দিচ্ছে, আজকে 17টি কেন্দ্রে লোকসভা কেন্দ্রে তিনি যেভাবে ছুটে চলেছে, কিন্তু তার সাবজেক্টটা নিয়ে আর এই শওকত মোল্লার সাবজেক্টটা নিয়ে আসলে এখানে কোনো টালি করা যাবে না। যেহেতু নওশাদ সিদ্দিকীর যে ব্রেন শক্তি, যে রাজনীতি শক্তি, যার যে পড়ুয়া শক্তি, একটা মূর্খ ছেলে শওকত মোল্লা, তার কথা শুনে মানুষ নাচানাচি করছে। কারণ একটা শিক্ষিত ছেলে কত জলের মাছ, কত গভীরের মাছ সেইটা জানছে না বলে এই কথাগুলো শওকত মোল্লা বলে বেড়াচ্ছে। এটা কিছু বলার নেই, শওকত মোল্লাকে বলে আর কিছু হবেও না। এই মানে 4 তারিখের পরে সে নিজেও বুঝতে পারছে, তার আগে বোঝার কথা ছিল তার কোথায় টিয়ার জেলে যেতে হবে কিনা, সে আসলে বুঝতে পারছে। কিন্তু 4 তারিখের পরে তার তিহার জেলে যেতে হবে, এটা অনিবার্য সত্যি, ইউনিভার্সাল। শওকত মোল্লা বলছেন যে আইএসএফ, এখানকার আইএসএফ এর ছেলেরা প্রতিদিন তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে বাঁচছে, মিথ্যাকেই দিচ্ছে, কারোর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, দোকান জ্বালিয়ে দিচ্ছে। এ সম্পর্কে মিথ্যা কথা যারা বলে, যারা মিথ্যার পাহাড় তৈরি করেছে, চুরির পাহাড় তৈরি করেছে, সেই মিথ্যা কথা বলার যে এই যে সাংবাদিক সম্মেলনে বিভিন্নভাবে বিভিন্ন রাষ্ট্রে চলে যাবে, শওকত মোল্লা সম্পর্কে আসলে আমার কোনো কথা বলার কিছু নেই। কেননা এই যে ছেলেটাকে বলবো, যে ছেলেটাকে একটা মেয়েকে নিয়ে ঘোরাচ্ছে শাইনি ঘোষ, যে যার ট্যাপ আমরা দেখেছি, যার মানে এমন একটা ঘটনা বলি আমরা বুঝতে পারছি, তার নিয়ে সে খেলা হবে করছে, আর ও বলেই যাচ্ছে যে পাল তুলে দে মাঝি, খেলা করিস না, যাবো মদিনায়, আর তার নিয়ে খেলা করছে। আসলে শওকত মানে যে যেমন ঢেপনি জগৎ দেখে তেমনি, তাও এই শাইনি ঘোষকে দিয়ে নিয়ে যে খেলা করছে, সে খেলা তো আমরা বুঝতে পারছি। শওকত মোল্লা সম্পর্কে আমাদের আর বলতে হবে না, আমাদের ছেলেরা যে জায়গায় আছে সেই জায়গাকে উপেক্ষা করে ওই জায়গাটা ও তৈরি করুক না। অবজারভার করে দিয়েছে, কোথায় গেল অবজারভার? সে তো অবজারভার এখন তো তার দেখাই যায় না। অবজারভার করেছে বিগত দিনে আরাবুলকে জেলে ঢুকানোর জন্য যে প্রচেষ্টা ছিল, যে অবজারভার সেইটা সফল করেছে, আমরাও মোল্লাকে কিভাবে ঢুকানো যায় আর শাইনি ঘোষকে কিভাবে ঢুকানো যায়, আমরা বিশিষ্ট আইনজীবী দিয়েছি, বিশিষ্ট শিক্ষা অনুরাগী দিয়েছি, বিশিষ্ট সমাজসেবী দিয়েছি, আমরা বুঝে নেব 4 তারিখের পরেই। সিপিএম বলছে যে এখানে শুধু ভাঙড় বিধানসভা থেকে জিতলে হবে না, ভাঙড়টা একটা বিধানসভাতে কি করবে? আমরা তো এখানে বড় মাঠের খেলা, সেক্ষেত্রে আইএসএফ একটা ভাঙড় নিয়ে কি করবে? সিপিএমকে আমরা বুঝতেছিলাম যে না, আমাদের একটা ভাই, কিন্তু সিপিএম যে কাজগুলো, যে কথাগুলো বলে যাচ্ছে, আপনারা জানেন দুটো ভাই রাম আর শ্যাম, রাম শ্যাম ভাই হলেও তো শরিক হবে, কিন্তু ওরা আমাদের শরিকও নিতে চায় না, সমঝোতায়ও আনতে চায় না। ওরা আমাদেরকে ওই
আমার ছেলে নওশাদ সিদ্দিকীকে যদি ডায়মন্ড হারবারে ওখানে প্রার্থী করার পরে তার ওইখানে যে বিষয়টা সেই বিষয়টার উপরে ঢুকিয়ে দিয়ে ওরা মনে করেছে যে এই দলটাকে বিসর্জন দেব, হ্যাঁ বিসর্জন দেব বলে এই দলটাকে আমরা যেভাবে হোক বিসর্জন দেব সেই পরিকল্পনা নিয়ে চলেছে। অর্থাৎ সিপিআইএম এর কথা আমি আর বেশি কিছু বাড়াতে চাই না। বিগত দিনে ওরা যেটা করেছে আমাদেরকে নিয়ে খেলা করার চেষ্টা করেছিল, এ খেলা আমরা খেলবো না। যেহেতু আমরা যাকে পেয়েছি নওশাদ সিদ্দিকী এমন একটা বংশের মানুষ, একটা পরিবারের মানুষ, 2021 থেকে লড়াই করছে। এমন একটা দিন কথা তার ভুল হয়নি যে ভুলের মাসুল আমার নেতা নওশাদ সিদ্দিকী দিতে হবে। আর আমরা যারা নতুন নবাগত যারা আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে আমরা এগিয়ে নিতে চাচ্ছি, আমাদের ভুল থাকতে পারে, কেননা নতুন একটা দল সংগঠিত হচ্ছে তো, কিন্তু আমাদের নেতার কোনো ভুল নাই। আমাদের নেতা যে দিক নির্দেশনা আমাদের করছে সেটা সঠিক এবং সুন্দরভাবে চলবে। সিপিআইএম আমাদের সাথে আর থাকার দরকার নেই, আমরাও তাদের সাথে থাকবো না। আমরা যখন হারিয়ে ভাগ করেছি, আমাদের যখন ভাগ করে দিয়েছে তখন আমরা আমাদের জায়গাটা ইঞ্চিতে আমরা বুঝে নেব। শুধু ভাঙড় নয়, টোটাল পশ্চিম বাংলার 17টি আসনে 717 কত হয়? 717 কত? 119 বিধানসভায় আমরা লড়ছি। আমাদের নেতা একটা 119টি বিধানসভায় বিভিন্ন আনাচে কানাচে অলিতে গলিতে শহর তুলিতে তিনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। অতএব আইএসএফ দলের পক্ষে ওরা কি বলছে না বলছে ওদের কথা আর আমরা শুনতে চাই না। সিপিআইএম এর ওই যে সান্ত্বনার ট্যাবলেট আমরা আর খেতে চাই না। একটা ট্যাবলেট খেলে যে মাথা ব্যথা যাবে, একটা ট্যাবলেট খেলে যে রোগ মুক্তি হবে, সেইটা আমরা বুঝতে চাই না। আমরা জানি আমাদের যে রোগ হয়েছে সেই রোগ সারানোর মতো অ্যান্টিবায়োটিক লাগবে, তার সঙ্গে অন্যান্য আনুষঙ্গিক মেডিসিন লাগবে। কিন্তু সিপিআইএমকে আমরা বলে দেব যে তোমরা আমাদের ভরসা আর করতে হবে না, তোমাদের সাথে আমরা কোনোদিন যাব না। এবার ভাঙড়ে কে জিতবে? ভাঙড়ে বিপুল ভোটে আইএসএফ জিতবে। তৃণমূল বলছে আমরা জিতবো, কে জিতবে? আইএসএফ ছাড়া কিছু নেই ভাঙড়ে। ওরা সওগাত মোল্লাকে দাঁড় করিয়েছিল, সওগাত মোল্লা কিছু করতে পারে। এখন এসে সায়নিক এসেও আইএসএফকে কিছু করতে পারবে। এখানে তৃণমূল বলে কিছু নেই। বলছে এখানে ভাঙড় থেকে বিপুল ভোটে লিড দেবো তৃণমূল। কিভাবে দেবে? বিগত দিন তো আমাদেরই এলাকা, আমাদের ছাড়া কে দিতে পারে? সওগাত মোল্লা যতই ভাষণ দেখ, ওনাদের কাজ কারবার মানুষ বুঝে গেছে, সব কাজের প্রত্যেকটা অংশ বুঝে গেছে। অভিষেক যখন বলেছিল যে কেউ যদি প্রার্থী না ঘোষণা করতে পারে আমাকে বলবে, সেই তো আমরা তো দিতেই পারিনি। আমাদের পুরো 82টা ভোট তো ধরো বেকার হয়ে গেছে, পুরো একদম ঝুলে আছে। কিন্তু সেই ফোন করার পরে, এত কিছু করার পরে সবে দেখতে পাচ্ছে কিন্তু কোনো কাজ করছে না। তাহলে ওদেরকে কেন চাবে মানুষ? প্রত্যেকটা মানুষ হাড়ে বুঝে গেছে সওগাত মোল্লা, মমতা ব্যানার্জি এবং অভিষেক কি চিনি, হাড়ে মানুষ বুঝে গেছে এই শয়তান মোল্লার কাজ এখানে আর চলবে না। মানুষ প্রত্যেকটা হাড়ে বুঝে গেছে কোথায় গেলে এটাই মানুষ বুঝে গেছে। প্রত্যেকটা মা বোনের বাড়ি যাচ্ছে, আমরা বলতেছে তোমরা নিশ্চিন্তায় থাকো, ভোট আমরা কোথায় দিতে ঠিক দিয়ে দেবো। কেন আমাদের ওপর অত্যাচার আসতেছে, হুমকি দিচ্ছে। কেউ যদি না জয়েন করে তাদের বাড়িকে হুমকি দিচ্ছে, রাত্রিরে বোম দিয়ে দিচ্ছে, পিস্তল দিয়ে দিচ্ছে, কেউ পুলিশে তুলে নিয়ে যাচ্ছে। তোর আইসিএফে আছে টিএমসি যোগ করতে হবে, না করলে তোর এইসবগুলো করবে। কেন এইসবগুলো কেন করছে? কেন ওপরের নেতৃত্বরা দেখতে পাচ্ছে না? বারবার দেখতে পাচ্ছে যে ভাঙড়ে অশান্তি হচ্ছে। কেন বারবার অশান্তির পরেও মমতা ব্যানার্জি দেখো সেখানে অশান্তি করার জন্য আরো বেশি টিএমসির মাল ঢুকিয়ে দিচ্ছে। বাইরের থেকে বহিরাগত এনে ভাঙড়ে যে যা অত্যাচার করেছে পঞ্চায়েত ভোটে, প্রত্যেকটা মা বোন জেনে গেছে যে কি করেছে। মানুষের মিডিয়ায় তো দেখেছে যে কোথা থেকে গাড়ি নিয়ে এসছে, কোথা থেকে মোশন বাহিনী নিয়ে এসছে, প্রত্যেকটা জায়গায় এই কাজগুলো করেছে। প্রত্যেকটা মানুষ বাচ্চা জেনে গেছে যে টিএমসিদের কি অবস্থা। ওরা যতই বলুক ওদের তেলে পাঁপড় ভাজছে না, এটাই জেনে রেখে দাও। একেবারে আমরা এই মুহূর্তে কথা বলছিলাম চালতেবেড়িয়া অঞ্চলের বামুনিয়াতে। সেখানে কিন্তু এখানেই আইএসএফ এর প্রার্থী অ্যাডভোকেট নূর আলম আসবেন এবং তার জন্যই অপেক্ষা করছেন হাজার মানুষ। এবং এই অঞ্চলে তিনি প্রচার করবেন, মানুষের বাড়ি যাবেন ভোট প্রচারে। তার আগেই আমরা আইএসএফ এর কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলছিলাম, তারা মানসিকভাবে প্রস্তুত